আজকে আমার নবীকে রাখাল বলা হচ্ছে। সমস্ত বিক্রম ছাগল সরিয়েছেন, ওট সরিয়েছেন, এই জন্য কেউ কি রাখাল বলছে? আর কেউ বলতেছে আর লক্ষ লক্ষ মানুষ এটাকে সমর্থন করতেছে। আমার বাবাকে যদি কেউ রাখাল বলে, আমাদের শরীরের রক্ত কি হয়ে যাবে? এই তুই আমার বাবাকে রাখাল বললি, কথা বলছেন না কেন? তা আমি গতকালকে একটু ঠান্ডা মেজাজে বললাম, আমাদের ঘরে অনেক গরু ছাগল আছে, আমরা অনেক সময় গরু চড়াই, ছাগল চড়াই, ফারার কোনো মানুষ আমাদেরকে কি রাখাল বলছে? এ জ্ঞানও যদি যার কাছে নাই, সে তো আলেম না। আমরা তো তাদেরকে আলেম মনে করি না, তারা তো মাদ্রাসার ছাত্র হওয়ার উপযোগী না। আমি কি কথাগুলো বুঝাতে পারছি আপনাদেরকে? এখন তো ওই আমার রসুলের কথা বারবার মনে পড়ে। উম্মত এমন সময় আসতেছে, জ্বলন্ত একটা আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট হবে, ঈমান রক্ষা করা তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। আমার মনে হয় সেই কঠিন সময় এখন আমরা অতিক্রম করছি। আসলে ঈমানদার আমরা আছি কই? আল্লাহর নবী বলেন, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার কাছে ঈমানও নাই। এবার আমার নবী বলেন, শুধু ভালোবাসা থাকলে হবে না, ভালোবাসা কোন পর্যায়ের হবে? আমার দয়াল নবী কত সুন্দর করে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দয়াল নবী বলেন, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তো মুহাদ্দিসিন ইকরাম একটা শব্দ বাড়িয়ে দিয়েছেন, পূর্ণ মুমিন হতে পারবে না। তোমাদের মধ্যে কেহই, নারী বলুন পুরুষ বলুন, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর